1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম, নুন দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ঠান্ডা জল দিয়ে কিন্তু করলে হবে না, ডোটা কিন্তু গরম জলেই করতে হবে। চালের গুঁড়ি দিয়ে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এই রকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এবারে এই চালের গুঁড়ি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি গোল গোল করে আমি বল তৈরি করে নেব। এই যে এরকম ভাবে বল তৈরি করে নেব। দেখুন এরকম ভাবে। আর এখানে আমি কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছি পুরটা আমি আজকে আর আপনাদের শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এর মধ্যে দিয়েছি নারকেল, খেজুর গুড় আর গুঁড়ো দুধ, এলাচ, এটাই দিয়েই এই পুরটা তৈরি করে নিয়েছি। এবার এই গোলগুলো আমি পুরোটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবকটাই গোল্লা গোল্লা করে নিয়েছি। এবার মাঝখানে বাটির শেপ দিয়ে নেবো, দিয়ে এর মধ্যে পুরটা ভরে নেবো। দিয়ে আবারও গোল করে নেব। এরকম ভাবে প্রত্যেকটার মধ্যে পুর ভরে এরকম ভাবে গোল করে নেব। সবকটা দেখুন পুর ভরা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার বাসমতি চাল দিয়ে আমি এগুলোকে এরকম ভাবে আটকে নেব। দেখুন তৈরি করে নিয়েছি, এইভাবেই সবকটা তৈরি করে নিতে হবে। দেখুন গরম বসিয়ে দিয়েছি। এবার চালনির মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো। দেখুন কদম পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি অফ করে দিচ্ছি। যদি আজকের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।